আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের আজকে WBHRBর বা পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমাদের যে বিষয়টা নিয়ে একটু বিতর্ক হচ্ছিল বা তৈরি হয়েছিল, তো সেই বিষয়টার একটা সমাধান, সেটা কিন্তু আহ, তার যে মোট কথা সমাধানের পথ, সেটা কিন্তু বেরিয়ে আসছে। এবং WBHRB সেটা কিন্তু নোটিশ আকারে সেটা প্রকাশ করেছে আজকে। তো সেই নোটিশটা নিয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি এবং তোমাদের জিএনএম সিবিটি রেজাল্ট বা ইন্টারভিউ শর্টলিস্ট, বেসিক পোস্ট বেসিক জিডিএমও, তো সমস্ত কিছু বিষয় এখানে কিন্তু থাকছে ভিডিওটাতে। ওকে, তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ এখানে এমন কিছু তথ্য তোমরা পাবে যেগুলো শুনলে বা যেগুলো তোমাদের মনেও সেই প্রশ্নগুলো জাগছে, সেগুলোর উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই আমি বলবো যে বিষয়গুলো, হ্যাঁ, আর ইন্টারভিউ বিষয়গুলো বলি। জিডিএমও বা বেসিক পোস্ট বেসিক, তাদের ইন্টারভিউ অলরেডি কিন্তু যাকে বলে বা ইন্টারভিউ যে কল লেটার, সেটা ডাউনলোড তো অনেকেই মানে করে ফেলছে সবাই। হ্যাঁ, তাদের ইন্টারভিউ শীঘ্রই শুরু হচ্ছে, সম্ভবত 13 তারিখ থেকেই শুরু হচ্ছে এবং জানুয়ারি 28 তারিখ পর্যন্ত তাদের ইন্টারভিউ আছে। এবার আজকের নোটিশটা আগে আমি বলি। প্রথম কথা, আজকে 10 তারিখে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো সেখানে বলছে যে জিডিএমও, যেটা মোট কথা 7/8/2025 যার অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছিল, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, পাশাপাশি বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি গ্রেড 2, স্টাফ নার্স গ্রেড 2। হ্যাঁ, আহ, এই যে দুটো যে অ্যাড বেরিয়েছিল, পাশাপাশি জিএনএমটা তো আছে, তো জিএনএমটার এখানে উল্লেখ নেই। তো এই দুটো পোস্টের ক্ষেত্রে তাদের সিবিটি এক্সামটা হয়েছিল 21 তারিখে ডিসেম্বরে 2025। তো এখানে বলছে ইন রেফারেন্স অফ দ্য অ্যাবাভ ইট ইজ শেয়ার বাই নোটিফাইড দ্যাট candidates who have appeared in the computer-based test of the CBT held on 21st 12 2025 for recruitment to the post of GDMO and staff nurse grade 2 basic BSc and post basic BSc nursing will be able to view and download candidates own response scorecard, minimum marks secured by the last shortlisted candidate for interview as per category from the concerned link, which will be available in the official website of West Bengal Health Recruitment Board on and from 30th 01/2026, অর্থাৎ জানুয়ারি 30 তারিখকে বা 30 তারিখ থেকে তোমরা যারা জিডিএমও এবং বেসিক বা পোস্ট বেসিক সিবিটিতে পার্টিসিপেট করেছো, যারা ইন্টারভিউ ডাক পেয়েছো বা যারা ডাক পাওনি, মোট কথা পার্টিসিপেট যারা করেছো, তাদের কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেটস ওন রেসপন্স, অর্থাৎ তুমি কোনগুলোতে আনসার দিয়েছো এবং কত পেয়েছো, স্কোর কার্ড যেটা কত পেয়েছো, এবং মিনিমাম মার্কস, যেটা আমরা কার্ড অফ সাধারণত বলা হয়ে থাকে, যে লাস্ট যে ক্যান্ডিডেটটা ডাক পেয়েছিস যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই, সেটা তোমরা দেখতে পারবে এবং নিজের মার্কসটা তো জানতে পারবে, পাশাপাশি সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে যে কত কার্ড অফ গিয়েছে। ঠিক আছে? সেটা কবে থেকে? 30/1/2026, জানুয়ারি 30 তারিখ থেকে। এবার হচ্ছে এখানে লগ ইন যে করার অপশন সেটাও দিয়েছে। ক্রেডেনশিয়াল ফর ডাউনলোডিং উইল বি ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন নাম্বার অ্যাজ পার লগ ইন আইডি হিসাবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, আর হচ্ছে ডেট অফ বার্থটা, সেটা হচ্ছে তোমার পাসওয়ার্ড হবে। এই দুটো পুট করলে তোমরা কিন্তু 30 তারিখ থেকে স্কোর কার্ড প্রত্যেকে ডাউনলোড করতে পারবে, সেটা হচ্ছে জিডিএমও আর বেসিক আর পোস্ট বেসিকের ক্ষেত্রে। এবার এখন প্রশ্ন, এই বিষয়গুলোতে একটু বিতর্ক তো আছেই, কারণ অলরেডি যেহেতু ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করা
প্রায় শেষে আর কি, ইন্টারভিউ শুরু হতে চলেছে। তো এবার তুমি স্কোর, তোমার নিজের স্কোর বা লাস্ট কাট অফ তুমি জানতে পারছো 30 তারিখে জানুয়ারির, এ মাসের। তো তার আগেই কিন্তু ইন্টারভিউ পদ্ধতি টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে পরের দিকে যখন আমি স্কোর কার্ডটা ডাউনলোড করতে পারবো বা আমি নিজে দেখতে পারবো যে আমি কেন চান্স পেলাম না, তো তখন কি মনে হবে? হ্যাঁ, যে সেটা তো মোট কথা আগেই তো দেওয়া যেতে পারে সে বিষয়টা, যে আমি যে কত নাম্বার পেলাম, কেন ইন্টারভিউ ডাক পেলাম না, সেটা যখন ইন্টারভিউ লিস্ট পাবলিশড হয়, হ্যাঁ শর্ট লিস্ট, তখনই তো জানিয়ে দেওয়ার কথা, মানে সাধারণত যেটা হয়ে থাকে। কিন্তু এরা, যাই হোক, বিতর্কের মধ্যে যেহেতু একটা বিষয়টা চলছিল এবং বিভিন্ন প্রশ্নচিহ্ন উঠছিল ডব্লিউবিএইচআরবির যে এই তত্ত্বাবধানের যে রিক্রুটমেন্টগুলো, স্টাফ নার্স গ্রেড 2, সেটা জিডিএমও কি বলে বেসিক পোস্ট বেসিক বা জিএনএম এর ক্ষেত্রে, তো সেই প্রশ্নচিহ্নটা কিন্তু রয়েই গেল। এটার যে সমাধান সেটা কিন্তু পাওয়া গেল না। ঠিক আছে, তুমি দেখতে পারবে, ঠিক আছে, এবার ইন্টারভিউ লিস্ট পাবলিশড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে আমি কারো নাম্বার দেখতে পেলাম না, আমি নিজেরটা দেখতে পারবো, সেটাও আবার ইন্টারভিউ শেষ হওয়ার পরে কেন আমি ডাক পেলাম না ইন্টারভিউ, সেটা আমাকে জানানো হবে। তাহলে সেটা আগে যদি জানানো হতো, তাহলে তো কোনো সমস্যা থাকতো না, তাই তো? তো যাই হোক, এটা নিয়েও কিন্তু একটা বিতর্কের বিষয় আছে। এবং জিএনএম এর যে ক্যান্ডিডেটরা আছো, তোমাদের রেজাল্ট বা ইন্টারভিউ শর্টলিস্ট তোমরা যে বলছো যে কবে হবে না হবে, নেক্সট উইক অবশ্যই তোমাদের সুখবর আসতে চলেছে। এবং তোমাদের ইন্টারভিউ শর্টলিস্ট পাবলিশড হবে, জানি না সেখানে নম্বর দেওয়া থাকবে কিনা, বা তোমাদের আগেই সেটা জানানো হবে কিনা, না তোমাদেরও সেই ইন্টারভিউ পরে তোমরা নম্বর জানতে পারবে, সেটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব না। সেটা ডব্লিউবিএইচআরবি যেটা ভালো মনে করবেন সেটাই করা হবে। তো সব থেকে এই বিষয়গুলো অবাক লাগছে, যে মোট কথা এদের যে একটা সিকোয়েন্স, মানে যেটা সাধারণত হওয়ার কথা সেটা হচ্ছে না। হ্যাঁ, বরং মোট কথা যেটা করলে একটু সন্দেহ সবার মনে জাগে সেটাই করা হচ্ছে। নার্সিংয়ের বিশেষ করে জিএনএম এর ক্ষেত্রে তো ক্যান্ডিডেট প্রচুর, এবার অনেকেই ডাক পাবে না, তো আগে কেউ জানতেও পারবে না যে কেন আমি ডাক পেলাম না। হ্যাঁ, দেখা হলো এমনও হয়ে গেল, পরবর্তীতে যখন এবার আড়াইগুণ প্রার্থীকে যখন ডাকা হলো, এবার কারা যখন শর্ট লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে, কিন্তু দেখা গেলো যারা চাকরি পেলো না বা শর্ট লিস্টে অর্থাৎ ফাইনালি মেরিট লিস্টে জায়গা করতে পারলো না, তাহলে তারা কেন জায়গা করতে পারলো না সেটাও দেখা গেল। ইন্টারভিউ সে কত মার্কস পেয়েছে, টোটাল তাদের কত হচ্ছে, সেটাও দেখা গেল। তখন জানা গেল না, জানা গেল কখন? হ্যাঁ, দেখা গেলো নোটিশ একটা পাবলিশড হয়ে গেল যে এদের জয়েনিং শেষ হওয়ার পরে তারপরে হয়তো জানানো হলো। তো এই বিষয়টা মানে এরকমই একটা সন্দেহজনক, মানে বিষয়টা আবার মানে বিতর্কে থেকেই যাচ্ছে। তো আমি আগে কেন দেব না? কেন আমি আগে স্টুডেন্টদের সেই বিষয়টা জানাতে পারবো না? তো এটা প্রশ্নচিহ্ন থাকছে এই বিষয়গুলোতে। তো জিএনএমটা আমি যেটা, মোট কথা আমার ব্যক্তিগতভাবে যেটা দাবি থাকবে, তো যে কোনো ক্যান্ডিডেট ক্ষেত্রেই হতে পারে, মোট কথা যে কোনো ক্যাটাগরি, এখানে মোট কথা আলাদা করে কারো আমি কোনো বিষয় উল্লেখ করছি না। এখানে মোট কথা হচ্ছে ক্যান্ডিডেটদের স্বার্থ বা ক্যান্ডিডেটদের মনে যাতে কোনো ধরনের কোনো সন্দেহের উদ্রেক না হয়, সেক্ষেত্রে অবশ্যই যেমন জিএনএমটা স্পেশালি যেমন তাদের যে শর্টলিস্ট বের হবে ইন্টারভিউ, সেখানে পাশে যাতে নম্বরটা থাকে, তখনই তারা জানতে পারে যে কত ক্যাড আপ গেছে, হ্যাঁ, ডিটেলস বা স্কোর কার্ড, তখনই সেটা দিলে কিন্তু সব থেকে ভালো হয়, তাই না? তো সে ইউআর ক্যাটাগরিতে, কারণ ইউআর এসসি প্রত্যেকটা ক্যাটাগরিতে জিএনএমে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে, তাই না? তো সেক্ষেত্রে আগে জানলেই সব থেকে এটাই বেটার, তো স্বচ্ছতার একটা উদাহরণ হবে তখন সেক্ষেত্রে। তো এই নোটিশটা যাই হোক আজকে দেওয়া হলো ডব্লিউএইচআর এর পক্ষ থেকে। আর যেটা তোমাদের স্ক্রিনে বললাম যে আজকে মক ইন্টারভিউ বা গুগল মিটের সাথে ছিল, তো আমারও গলার সমস্যার কারণে সেটা একদম পুরোপুরি সকলে নেওয়া হয়নি। এবং নেক্সট অর্থাৎ কালকে, আগামীকাল আবার ডেট দেওয়া হয়েছে। তোমরা যারা নতুন আবার জয়েন হয়েছো, অনেকেই নতুনভাবে জয়েন হয়েছে, বিএসসি বা পোস্ট বেসিকের ক্ষেত্রে আছে, তো তোমাদের অবশ্যই ডিটেলস যেগুলো আমি বলছিলাম গ্রুপে, নাম, তোমরা কোন কলেজ থেকে পাস আউট, কোন ইয়ারে, এক্সপিরিয়েন্স আছে কি নেই, কোন ডিস্ট্রিক্টে বিলং করো, এগুলো এই 4টা জিনিস দিয়ে সেটা কিন্তু তোমরা
মোট কথা আগেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, তাহলে তোমাদের মোট কথা আগামীকাল যে ইন্টারভিউটা আমি মক ইন্টারভিউ নিচ্ছি, আজকে যেমন অনেকেই দিল, তো সেটা মোট কথা তোমাদের ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে যাতে একটু সুবিধা হয় বা একটু সহযোগিতা করা যায়, সেজন্যই কিন্তু এই বিষয়গুলো অ্যারেঞ্জ করা, অর্থাৎ গুগল মিটের মাধ্যমে সেটা আছে নেওয়া। ঠিক আছে? তো অবশ্যই যদি তোমরা জিএনএম এর ক্যান্ডিডেট যারা আছো, তোমাদেরও তো ইন্টারভিউ প্রস্তুতি, অনেকেই অলরেডি মেম্বারশিপ নিয়েছো, ইন্টারভিউ বিভিন্ন জিনিস তারা দেখছো, হ্যাঁ, বিভিন্ন ধরনের কোশ্চেন, হ্যাঁ, সাবজেক্টের বেস করে বা বিভিন্ন ট্র্যাপ কোশ্চেন থেকে শুরু করে ট্রিকি কোশ্চেনগুলো আমি যেমন ভিডিও মেম্বারশিপ ভিডিও দিচ্ছি, পাশাপাশি পিডিএফ আকারেও ভেরিফাইড গ্রুপে সেগুলো দেওয়া হচ্ছে, এবং গুগল মিটের মাধ্যমে ইন্টারভিউ মক ইন্টারভিউ কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে?